আমার এই জানলাটাকে আমি কিভাবে গাছ দিয়ে ডেকোরেট করেছি সেই জানালার সাইডটা তোমাদের সাথে শেয়ার করি। বুঝতেই পারছো, ফ্ল্যাটে থাকলে যাই হয়, কলকাতা শহরে ফ্ল্যাটে থাকলে জায়গাটা এতটাই কম থাকে যে ইচ্ছে থাকলেও সব সময় সব রকমের গাছ লাগানো হয়ে ওঠে না। তাই বলে কি গাছ লাগাবো না? গাছ কিন্তু আমাদের সকলের লাগানো উচিত। সে গাছ তুমি দুটো লাগাও কিংবা তিনটে গাছ লাগাও, কিন্তু সবার আমি মনে করি গাছ লাগানো উচিত। তো চলো তোমাদের সাথে আমি আমার এই জানলার সাইডটা শেয়ার করি। কিন্তু বিভিন্ন ডিফারেন্ট কালেকশন রয়েছে। আর তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, এটা তো চিনতেই পারছো সবাই, এটা মানি প্লান্ট বা পোথোস। এইখানে যতগুলো গাছ তোমরা দেখতে পাচ্ছ, মানে আমার এই জানলার সাইডে যতগুলো গাছ আছে, তোমরা বললে আমি জানি না বিশ্বাস করবে কিনা, একটা গাছও কিন্তু কেনা নয়। না, এখানে একটা দুটো গাছ কেনা, আমি সেটা বলে দেবো কোন গাছগুলো কেনা। এই গাছগুলো কিন্তু সব আমি কাটিং থেকে তৈরি করেছি, প্রতিটা গাছ। এই যে এই গাছটা কিন্তু একটা কালাঞ্চ। হ্যাঁ, এই গাছটাতে ফুলও হয়। দেখো, যেরকম পাথরকুচিতে আমরা জানি যে পাতার মধ্যে থেকে পাতা হয়ে যায়, সেটা থেকে রুট বেরোয়, সেই রকমই এটা কিন্তু একটা টাইপের কালাঞ্চ। এটাতে কিন্তু ফুল হয়, মার্চ এপ্রিলের দিকটাতে ফুল হয়। আর ছোট ছোট যেগুলো পড়েছিল নিচে, সেইগুলো থেকেও কিন্তু সুন্দর সুন্দর গাছ তৈরি হয়ে যায়। এইটাও কিন্তু আমার কাটিং থেকেই করা। এই মানি প্লান্টটাও কাটিং থেকে করা। মানি প্লান্ট তো কাটিং থেকে খুব ইজিলি হয়, যে কেউ করতে পারে। আচ্ছা, এইবারে এইখানে এই গাছটা সত্যি কথা বলতে না, নামটা আমি এখনো জানি না। গুগল স্ক্যান করলে হয়তো নামটা জেনেই যাব। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলো। এইটাও কিন্তু কাটিং থেকে করা। আমি পড়াতে যাচ্ছিলাম, তো আমার স্টুডেন্টের বাড়ির সামনে একটা বাড়িতে অনেক হয়েছিল, সেখান থেকে আমি একটা ছোট্ট কাটিং করে এনেছিলাম, তো সেটা মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে এই রেজাল্ট, মোটামুটি 7-8 মাসের পরে গাছটা এরকম বড় হয়েছে। এটা তো জেট প্লান্ট, বুঝতেই পারছো। আমার বারান্দাতে বড় জেট প্লান্ট রয়েছে, সেইখান থেকে কাটিং নিয়ে কিন্তু এটা একটা ছোট্ট করা। আর এগুলো হচ্ছে স্পাইডার প্লান্ট। এই স্পাইডার প্লান্টটাও কিন্তু আমার এক স্টুডেন্টের বাড়িতে হয়েছিল, তো সেখান থেকে দুটো দিয়েছিল, সেইখান থেকে বসানো। বালিতে বসালে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, তোমাদের জন্য একটা টিপস দিলাম। আর এইটাকে বলে ডেভিলস ব্যাকবোন। ডেভিলস ব্যাকবোন আসলে দু ধরনের কালারের হয়। এইটার পাতাগুলো সাদা আর গ্রিনের ভ্যারাইটি, হোয়াইট আর গ্রিনের কম্বিনেশন এই পাতাগুলো। আর একটা টাইপের ডেভিলস ব্যাকবোন হয়। ওই গাছটা আমি কাটিং থেকে করার চেষ্টা করেছিলাম, বাট ওটাতে আমি এখনো অব্দি সাকসেসফুল হতে পারিনি। আচ্ছা, এই গাছটাকে আমরা বলি পেন্সিল প্লান্ট। এইটা দেখো, এই গাছটা কত সুন্দর হয়েছে, টাচউড। এই গাছটাও কিন্তু আমি কাটিং থেকে বসিয়েছিলাম, ছোট্ট একটা কাটিং এনে বসিয়েছিলাম, সেখান থেকে গাছটা হয়েছে। এই গাছগুলোতে না খুব বেশি যত্নের কিন্তু প্রয়োজন পড়ে না। এই ধরনের এই গাছগুলো শুধুমাত্র একটু জলটা দেখে দেখে দিতে হয়, আর সেই সাথে এমন জায়গায় রাখতে হয় যেখানে ব্রাইট লাইট পাচ্ছে। ডাইরেক্ট সানলাইট না পেলেও যাতে অন্তত ব্রাইট লাইটটা পায়, আর যদি 1-2 ঘন্টা সানলাইট পায় তাহলে তো আরো খুব ভালোই হয়। এই গাছটা আমাকে গিফট করেছিল আমার এক বান্ধবী বার্থডেতে। এটার নাম হচ্ছে পটেটো সুইট ভাইন। এটার পাতাগুলো এরকম রেড কালারেরই, রেড আর একটা ম্যাজেন্ডার মিক্স আপ কালার হয়, ঠিক রেড নয় ম্যাজেন্ডাও নয়। তো প্রথমে যখন হয় তখন সবুজ হয়, দেখতে পাচ্ছ ছোট ছোট পাতাগুলো হয়েছে, এগুলো সবুজ, তারপরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু একটা ভাইন, এরকম লতিয়ে লতিয়ে গাছটা হয়। আর এইটার আর অনেক বড় হয়ে গেছিল, আমি এইটা থেকে কাটিং করে অন্য টবে দিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকেও গাছ হয়ে গেছিল। বৃষ্টির সময়টা কিন্তু একদম আইডিয়াল টাইম কাটিং থেকে যে কোনো গাছ বসানো। এই যে এই গাছটা আমার কেনা গাছ, আর এই গাছটার আনবক্সিং এর ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে। আমার ইউটিউব চ্যানেল আছে ইডেন অন আর্থ, যেই চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব। তো তোমাদের যদি গাছ রিলেটেড কোনো কিছুর জন্য ইনফরমেশন যদি লাগে, তো তোমরা অবশ্যই আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। সেখানে কিন্তু সমস্ত ফার্টিলাইজার বলো, সমস্ত মাটি কিভাবে তৈরি করবে, গাছ রিলেটেড বিভিন্ন আপডেট তোমরা পাবে। এবার তোমাদের এই সাইডটা দেখাই। এই গাছটা কেনা, এই গাছটা গাড়ির হর্ন এখানে মারাত্মক। তো যাই হোক, এই গাছটা কেনা। এই গাছটা তোমার, এটা একটা
ফিলোডেনড্রনেরই একটা ভ্যারাইটি। এটা গ্রো ব্যাগে আছে, এখনো আমি বসাইনি। আর দেখো বৃষ্টির জল পেয়ে, জানলা দিয়ে বৃষ্টির জল পায় তো এই পাশের এরিয়াল রুটগুলো কিরকম সাদা হয়ে গেছে। এই গাছটাও খুব সুন্দর লাগে, ইনডোর প্লান্ট কিন্তু ওই ব্রাইট লাইট পেলে খুব ভালো। এটা আর একটা কালাঞ্চ, এটাও কিন্তু কাটিং থেকে তৈরি। ছোট্ট একটা কাটিং বসিয়েছিলাম, সেখান থেকে এরকম হয়েছে। এটাতেও ফুল হয়। আর এইটা কেনা, এটা এরিকা পাম। এটাও কিন্তু একটা কাইন্ড অফ স্পাইডার। এটাও আমাকে আমার সেই স্টুডেন্টের মাই দিয়েছিল। তো করবিদি, আমি করবিদির নামটাও মেনশন করছি আমার ভিডিওতে। করবিদি কিন্তু আমি করবিদির প্রোফাইলটাও মেনশন করে দেব। করবিদি কিন্তু গাছ সেল করে, গাছের এক্সিবিশন করে। করবিদির কাছে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের গাছ আর অনেকেই হ্যাঙ্গিং প্লান্টার চাই, সেই সমস্ত হ্যাঙ্গিং প্লান্টারের কালেকশন পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর হাতে তৈরি হ্যাঙ্গিং প্লান্টারের কালেকশন করবিদির কাছে আছে। আর করবিদি আমাকে এই স্পাইডার প্লান্টগুলো দিয়েছিল। এই দেখো, এইটা ওইখান থেকে কাটিং করে আর একটা বসিয়েছিলাম, হয়ে গেছে। এই গাছটাকে বলে ফায়ারবল লিলি। এই গাছটাও কিন্তু করবিদির দেওয়া। তো এই গাছটার একটা মজা হচ্ছে, বছরে একবারই ফুল হয়, আর বাকি সারা বছর কোনো ফুল হবে না। এরকম ভাবে শুধু পাতাটাই থাকবে। নিচে একটা পেঁয়াজের মতন বাল্ব থাকে, তো ওই বাল্বটা বসিয়ে দিলেই ব্যাস, একটু জল দিলেই হয়ে যায়। আর এখানে তো বিভিন্ন কাটিং থেকে মানি প্লান্ট। এই গাছটা শীতের সময় বীজ ফেলা হয়েছিল, এটার নাম হচ্ছে অর্নামেন্টাল কেল। এই গাছটা ভেবেছিলাম গরমে মরে যাবে, কিন্তু খুব অ্যামেজিংলি এই গাছটা সারভাইভ করে গেছে আর এখনো বেঁচে আছে। তো এই ছিল আমার উইন্ডো। তোমাদের সাথে আমি আমার জানলাটার কিরকম ভাবে গাছ দিয়ে ডেকোরেট করেছি শেয়ার করলাম। এখানেই কিন্তু শেষ নয়, ওই পাশের ঘরে আরো একটা এরকম জানলা আছে, তারপরে তো বারান্দা আছে। পরে আবার অন্য কোনো দিন তোমাদের সাথে সেই সবগুলো শেয়ার করব। আর তোমরা যদি গাছ রিলেটেড আরো কিছু জানতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই।